আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশে একটা সুপারস্টার হিরোর হত্যা নাকি পরিকল্পিত খুন, এইটা বার করতে গিয়া 29 বছর সময় লাগিয়েছি। যেখানে সাধারণ পাবলিক, সাধারণ জনগণ একটা বিচার চাওয়া, এটা শুধুমাত্র বিলাসিতা, এছাড়া আর কিচ্ছু না। পৃথিবীতে সামিরার মতো নারীদের জন্ম হয় সালমান শাহর মতো পুরুষের জীবন নষ্ট করার জন্য। আসলে একজন রূপবতী গুণবতী নারী চাইতে বিশ্বস্ত নারী খুবই মূল্যবান। আমি কার কথা কই আমরা সব বুঝতে পারছি। নায়ক সুপারস্টার সালমান শাহ আমাদের সিলেটের গর্ব। আসলে আমাদের সিলেটের মধ্যে আরো কোন সুপারস্টার আছে, পাগল হাসান, তারও আমরা ধরে রাখতাম পারছি না। আসলে আমরা সালমান শাহও ধরে রাখতাম পারছি না। আমাদের জন্মের আগে সালমান শাহ মৃত্যুবরণ হয়েছে। এখন আমরা জানি, আমরা শুনছি শুধুমাত্র যে এ আত্মহত্যা করছে, আমরা এটা খালি শুনে আইছি। কিন্তু আজকে উন্মোচন হইলো যে তারা পরিকল্পিত হত্যা করা হয়েছে। আসলে ভাই, মানে সামনে দাঁড়াইলে, কাছে থাকলে যে বন্ধু, আসলে বন্ধু হওয়া যায় না। বন্ধুত্ব আসলে সবাই দিতে পারে না, এই জন্য সবাই বন্ধু বানানো ঠিক না। এবং তার স্ত্রী সামিরা, যে কিনা তারে হত্যা করাইছে, তার শাশুড়ি 12 লক্ষ টাকার বিনিময়ে তারে, মানে এই হত্যাকাণ্ড করানি হয়েছে। এখন আপনারা খারে বিশ্বাস করতা। এখন এই যে সুপারস্টার আমাদের সিলেটের গর্ব আছে, আজকে সুপারস্টার 29 বছর, তার কপাল দেখেন, ভাগ্য দেখেন, 29 বছর পরে আইসা তার বিচার আসতে ওই, মানে কি কপালটা আছে। একটা কথা আছে না যে ফাফে বাবরেও ছাড়ে না। আজকে এই যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারাই মনে করেন যে আজকে উন্মোচন হয়ে আইলো। তার যে বক্ত, মানুষের না দিকেও তার পাগল, সালমান শাহর পাগল। আমার জন্ম হয় নাই যখন সালমান শাহর কথা শুনছি, যে আমার জন্ম হয় নাই তখনই সালমান শাহর ভক্ত। আর বিশ্বের সব জায়গায় সালমান শাহর ভক্তর অভাব নাই। অনেক পাবলিক না দিকেও সালমান শাহর ভক্ত, ছবি দিকে পাগল সালমান শাহর ভক্ত। তাহলে যদি সে থাকতো আজকে, তাহলে বুঝো পাবলিক, তার ভক্তরা আজকে কোন পর্যায়ে যাইতো। অথচ আজকে হত্যাকাণ্ডের বিচারে সারা বিশ্বে চায়। আমিও চাই যে যারা এটার সাথে জড়িত আছে তাদের, মানে প্রত্যেকটা দইরা দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া হোক। আর কাছে থাকলে সব বন্ধু বন্ধু হয় না, সেটা সালমান শাহের আত্মহত্যার কারণেই আজকে বুঝতে পারলাম যে নারীদের বিশ্বাস করা আসলে খুবই কঠিন। আর বন্ধু পাশে দাঁড়াইলে সবাই বন্ধু হয় না, সবাই আপন হয়, আপন সাজে, কিন্তু বাস্তবে আপন হয় না। এটাই হলো বাস্তব। সালমান শাহ মৃত্যুবরণ করার পরে তার স্ত্রী আজকে বড় গলায় কথা বলে, মানে কিছুই জানে না। অথচ মানে সুরের মার বড় গলা এরকম, কিন্তু পাফে যে বাফেরও ছাড়ে না, সেটা কেউ জানে না। আজকে তা উন্মোচন হইলো। আমি দোয়া করি সালমান শাহ আল্লাহ জান্নাত নসিব করুক। আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা যে জায়গায় থাকুক, তাদেরকে দড়িয়ে আনা হোক, আইনা শাস্তি দেওয়া হোক। আর দেশের মধ্যে না দিকেও সালমান শাহর ভক্তের অভাব নাই, ভালোবাসা মানুষের অভাব নাই। আমাদের সিলেটের গর্ব আছে সালমান শাহ। তার কবরস্থান দেখতে গেলে, হযরত শাহজালালের মাজারের পিছনে তার কবরস্থান, সেখানে দেখতে গেলে আসলে প্রাণটা দূরে যায়। আজকে যদি সে বেঁচে থাকতো, তাহলে মানুষ তার জন্য কি করতো? মানুষকে এতটা মানে পাগল না দিকে পাগল। আমার মৃত্যু, মানে আমার জন্মের আগেই তার মৃত্যু হয়েছে, অথচ আমিও তার পাগল। তাই আমার মতো আরো অনেক পাগল আছে বাংলাদেশের মধ্যে সালমান শাহর ভক্ত। আসলে ভাই, দেশের মধ্যে কি হইতেছে বলার মতো না। আমি চাই আমাদের এই যে সুপারস্টার, সুপার হিরো সালমান শাহর এই হত্যাকাণ্ডের বিচার এবারে কঠিন থেকে কঠিনতম হোক। দেশের মানুষ সবাই অপেক্ষায় আছে।